পাবলিক সেক্টর ব্যাংক, সংক্ষেপে পিএসবি, গত এক দশকে একের পর এক মেগা মার্জার দেখেছে দেশ। ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমে দাঁড়িয়েছে ১২তে। বাজারে জল্পনা চলছিল এবার ১২ও কমে ৪ বা ৬ হবে। কিন্তু সেই জল্পনায় আপাতত জল ঢেলে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে আর কোনো ব্যাংক মার্জারের রোডম্যাপ নেই। তাহলে কি থামল সংযুক্তিকরণের অধ্যায়, নাকি নতুন কৌশল নিয়ে এগোচ্ছে সরকার? অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা। ২৩ ফেব্রুয়ারি ২০২৬ আরবিআই-এর সেন্ট্রাল বোর্ডের বৈঠকের পর বর্তমানে পাবলিক সেক্টর ব্যাংকগুলির মধ্যে আর কোনো সংযুক্তিকরণের নির্দিষ্ট পরিকল্পনা নেই। সাম্প্রতিক বাজেট আলোচনায়ও মার্জার প্রসঙ্গ ছিল না। অর্থাৎ সরকার এখনই নতুন করে ব্যাংক একত্রীকরণে যাচ্ছে না। অতীতের সংযুক্তিকরণ ২০১৭ থেকে ২০২০ ভারতের ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন পর্ব। ২০১৭ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার সহযোগী ব্যাংকগুলিকে একীভূত করে। ২০১৯ ব্যাংক অফ বরোদার সঙ্গে দেনা ব্যাংক ও বিজয়া ব্যাংকের মার্জার। ২০২০ মেগা মার্জার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক। ফলাফলে ২৭টি পিএসবি কমে দাঁড়ায় ১২তে। এই ব্যাংক সংযুক্তিকরণের উদ্দেশ্য ছিল বড় ব্যালেন্স শিট, শক্তিশালী পুঁজি, উন্নত রিস্ক ম্যানেজমেন্ট, গ্লোবাল স্কেলে প্রতিযোগিতা। নতুন কমিটি বিকশিত ভারত লক্ষ্য ২০২৬-২৭ বাজেটে হাই লেভেল কমিটি অন ব্যাংকিং ফর বিকশিত ভারত গঠনের ঘোষণা হয়েছে। এই কমিটির কাজ হবে ব্যাংকিং সিস্টেমের সার্বিক পর্যালোচনা, আর্থিক স্থিতিশীলতা, ব্যাংকিং দক্ষতা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি, গ্রাহক সুরক্ষা কাঠামো। অর্থাৎ ফোকাস এখন শুধু মার্জার নয়, বরং কাঠামোগত সংস্কারে। আরবিআই-এর মূল্যায়ন। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ভারতের ব্যাংকগুলি যথেষ্ট পুঁজি সম্পন্ন, আগামী কয়েক বছর ক্রেডিট বৃদ্ধির জন্য প্রস্তুত। ডিপোজিট গ্রোথও এখন ঋণ বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলছে। এতে বোঝা যাচ্ছে তাৎক্ষণিক মার্জারের প্রয়োজনীয়তা কমেছে। বাজারের প্রতিক্রিয়া। ২০২৫ সালের শেষ ভাগে পিএসইউ ব্যাংক ইন্ডেক্সে সংস্কার ও সম্ভাব্য মার্জার নিয়ে জল্পনা বাজারকে প্রভাবিত করেছিল। অক্টোবর ২০২৫-এ সূচক উঠেছিল ৮,১৮৪.৩৫-এ। কিন্তু এখন পরিষ্কার বার্তা, তাৎক্ষণিক সংযুক্তিকরণ নয়। ফলে বাজারে অনিশ্চয়তা কিছুটা কমতে পারে। অন্যান্য আর্থিক সংস্কার। বাজেটে আরও বলা হয়েছে, পাবলিক সেক্টর নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলির দক্ষতা বাড়ানো হবে। যেমন পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, আরইসি লিমিটেড। এই সংস্থাগুলির পুনর্গঠন বিদ্যুৎ কাঠামো খাতে ঋণ প্রবাহ বাড়াতে সাহায্য করবে। এফডিআই ও আর্থিক প্রবাহ। আরবিআই জানিয়েছে, গ্রস এফডিআই বাড়ছে, যদিও নেট এফডিআই কিছুটা কমেছে। কারণ পুরনো বিনিয়োগ প্রত্যাহার, ভারতীয় সংস্থার বিদেশে বিনিয়োগ। তবে সামগ্রিকভাবে অর্থনৈতিক ভীতি স্থিতিশীল। সরকারের বার্তা পরিষ্কার, এই মুহূর্তে নতুন করে পাবলিক সেক্টর ব্যাংক মার্জারের পরিকল্পনা নেই, বরং লক্ষ্য কাঠামোগত সংস্কার, আর্থিক স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সহায়ক ব্যাংকিং ব্যবস্থা তৈরি করা। প্রশ্ন এখন একটাই, মার্জারের যুগ কি সত্যি শেষ, নাকি সময় মতো আবার ফিরবে সংযুক্তিকরণের আলোচনা? ভারতের অর্থনীতির গতিপথই তার উত্তর দেবে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। এখন ডিজিটাল লেনদেনের যুগে ইউপিআই, কিউআর কোড, অনলাইন পেমেন্ট সবই হাতের মুঠোয়। তবুও নগদ টাকার গুরুত্ব কি কমেছে? তা কিন্তু নয়। সবজি বাজার, পেট্রোল পাম্প, বাস, ট্রেন, ছোট দোকানে এখনও ১০০ ও ৫০০ টাকার নোটই সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর সেই কারণেই এবার এই দুই বহুল ব্যবহৃত নোটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে, এটি নোটবন্দি নয়, পুরনো নোট বাতিল হচ্ছে না। এটি নিয়মিত নিরাপত্তা এবং টেকসই মান উন্নয়নের অংশ। তাহলে কি বদলেছে? কেন বদলেছে? কেন পরিবর্তন? আরবিআই জানিয়েছে, ১০০ এবং ৫০০ টাকার নোট প্রতিদিনের লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বারবার ভাঁজ করা, হাত বদল, ঘাম, ধুলো লাগার ফলে নোট দ্রুত মলিন হয়ে যায়। ওয়াটারমার্ক ফিকে হয়, সিকিউরিটি থ্রেড স্পষ্টতা হারায়, মাইক্রো লেটারিং ঝাপসা হয়ে যায়। এতে দুটি সমস্যা তৈরি হয়। এক, নোটের আয়ু কমে যায়, ফলে বারবার নতুন নোট ছাপাতে হয়, খরচ বাড়ে।
2. জাল নোট শনাক্ত করা কঠিন হয়। বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়েই কেন্দ্রীয় ব্যাংকগুলি নিয়মিত নোট আপডেট করে। এটি প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিক্রিয়াশীল নয়। 100 টাকার নোটে কি বদল? 100 টাকার নোটে সম্পূর্ণ ডিজাইন বদল হয়নি, বরং সূক্ষ্ম উন্নতি করা হয়েছে। প্রিন্ট কন্ট্রাস্ট বাড়ানো হয়েছে, কালি আরও টেকসই করা হয়েছে, ওয়াটারমার্ক আরও স্পষ্ট করা হয়েছে, সিকিউরিটি থ্রেডের দৃশ্যমানতা উন্নত, মাইক্রো লেটারিং আরও পরিষ্কার। এর ফলে নোট দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকবে। গ্রামীণ এবং আধা শহুরে এলাকায় সহজে যাচাই করা যাবে। জাল নোট প্রতিরোধ সহজ হবে। আপনি পুরনো ও নতুন নোট পাশাপাশি রাখলে হয়তো তীক্ষ্ণতা এবং উজ্জ্বলতায় পার্থক্য টের পাবেন। 500 টাকার নোটে কি পরিবর্তন? 500 টাকার নোট ঐতিহাসিকভাবে জালিয়াতদের লক্ষ্যবস্তু, কারণ এর মূল্য বেশি। চিকিৎসা, শিক্ষা, বড় কেনাকাটা এসব ক্ষেত্রে এই নোট বেশি ব্যবহৃত হয়। 2026 আপডেটে ডিজাইন অ্যালাইনমেন্ট উন্নত, রঙের সামঞ্জস্য আরও নিখুঁত, মাইক্রোপ্রিন্টিং আরও ধারালো, অথেন্টিকেশন ফিচার স্পষ্ট। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো মোট ডিজাইন ফ্রেমওয়ার্ক অপরিবর্তিত। ব্যাংকিং সূত্রে জানানো হয়েছে এটিএম এবং ক্যাশ মেশিনে কোনো প্রযুক্তিগত সমস্যা হবে না। পুরনো এবং নতুন দুই নোট গ্রহণযোগ্য। পুরনো নোটের কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরবিআই স্পষ্ট জানিয়েছে কোনো নোটবন্দি নয়, কোনো বিনিময় ডেডলাইন নেই, পুরনো নোট সম্পূর্ণ বৈধ। ব্যাংক এবং এটিএম এর মাধ্যমে ধীরে ধীরে নতুন নোট বাজারে আসবে। পুরনো নোট চলবে স্বাভাবিক নিয়মে। ক্ষতিগ্রস্ত বা ছেঁড়া নোটের ক্ষেত্রে আরবিআই এর প্রচলিত নিয়মই প্রযোজ্য। ব্যাংক এবং ব্যবসায়ীদের প্রস্তুতি। পাবলিক এবং প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিকে সার্কুলার পাঠানো হয়েছে। সেখানে ছবি সহ নতুন বৈশিষ্ট্যের বিবরণ, ব্যাংক কর্মীদের প্রশিক্ষণ নির্দেশ, ক্যাশ হ্যান্ডলিং সচেতনতা দেওয়া হয়েছে। খুচরো ব্যবসায়ী বা ছোট দোকানদারদের জন্য কোনো আলাদা ব্যবস্থা প্রয়োজন নেই, কারণ ডিজাইন অপরিবর্তিত। দুই সংস্করণই একই সঙ্গে চলবে। ডিজিটাল বনাম নগদ ভারসাম্যের প্রশ্ন। ভারতে ইউপিআই লেনদেন দ্রুত বাড়ছে, ডিজিটাল পেমেন্ট নীতিগত আলোচনার কেন্দ্রে। তবুও নগদ লেনদেন বিশেষত গ্রামীণ এবং অসংগঠিত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই এই আপডেট দেখাচ্ছে ডিজিটাল বৃদ্ধির পাশাপাশি নগদ ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। আরবিআই মূলত ডিজিটাল এবং ফিজিক্যাল দুই ক্ষেত্রেই বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে চায়। নাগরিকদের কি জানা উচিত? নোট স্বাভাবিকভাবে ব্যবহার করুন। ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড, মাইক্রো লেটারিং খেয়াল করুন। সন্দেহজনক নোট ব্যাংকে জমা দিন। সোশ্যাল মিডিয়ার ভুয়ো গুজবে কান দেবেন না। সরকারি বিজ্ঞপ্তিই চূড়ান্ত তথ্যসূত্র। 100 এবং 500 টাকার নোটে এই পরিবর্তন কোনো বড় ঘোষণা নয়, এটি নিয়মিত নিরাপত্তা উন্নয়ন। নোটবন্দি নয়, নোট বাতিল নয়, চিন্তারও কিছু নেই। বরং বলা যায় ডিজিটাল ভারতের পাশাপাশি নিরাপত্তা জোরদার করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই মূল লক্ষ্য।